উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংক খাতের তীব্র তারল্য সংকট এবং রাজস্ব আদায়ের চরম দৈন্যদশা। দেশের অর্থনীতি যখন এক গভীর সংকটের মধ্য দিয়ে ধুঁকছে, ঠিক তখনই আগামী 11 জুন জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের জন্য প্রায় 9,38,000 কোটি টাকার এক বিশাল বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থনীতির এই জটিল সমীকরণে একদিকে সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠা জীবনযাত্রা, অন্যদিকে সরকারের উচ্চাভিলাষী ব্যয় পরিকল্পনা। বিশ্লেষকদের দৃষ্টিতে এই বৈপরীত্য কেবল একটি সংখ্যাতাত্ত্বিক হিসাব নয়, বরং এটি একটি বড় ঝুঁকি। প্রশ্ন হচ্ছে, এই ভঙ্গুর পরিস্থিতিতে এত বড় বাজেট কি আমাদের প্রত্যহিক জীবনে স্বস্তির বার্তা আনবে, নাকি রেকর্ড ঘাটতি আর ঋণের চাপে সাধারণ জীবন আরও দুর্বিষহ করে তুলবে? প্রস্তাবিত বাজেটে মোট ব্যয়ের লক্ষ্যমাত্রা 9,38,000 কোটি টাকা ধরা হলেও আয়ের লক্ষ্যমাত্রা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা 6,95,000 কোটি টাকা এবং সিংহভাগই অর্থাৎ 6,04,000 কোটি টাকা আসতে হবে এনবিআর বা রাজস্ব বোর্ডের মাধ্যমে। ফলে বাজেট ঘাটতি দাঁড়াচ্ছে রেকর্ড 2,43,000 কোটি টাকায়। ঘাটতি মেটাতে সরকার ব্যাংক খাত থেকে 1,08,000 কোটি এবং বৈদেশিক উৎস থেকে 1,11,000 কোটি টাকা ঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করছেন। বিশ্লেষকদের মতে বাজেটের আকার বড় হলেও বাস্তবে পুরো অর্থ ব্যয় করার সক্ষমতা সরকারের নেই। বছর শেষে প্রকৃত ব্যয় আরও কম হবে, কারণ ব্যয় করার সক্ষমতা সীমাবদ্ধতা আছে। তাদের মতে শুধু বাজেটের আকার বাড়লেই প্রবৃদ্ধি বাড়ে না, বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান ও রাজস্ব আহরণের সক্ষমতার মধ্যে সমন্বয় থাকতে হয়। এবারে বাজেটের একটি আধুনিক ও প্রশংসনীয় দিক সৃজনশীল অর্থনীতির ধারণা। গতানুগতিক শিল্পায়নের বাইরে তথ্য প্রযুক্তি, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ, চলচ্চিত্র, সঙ্গীত, ক্রীড়া এবং গ্রামীণ সংস্কৃতি ভিত্তিক কর্মকাণ্ডের জন্য বিশেষ তহবিল ও প্রণোদনার প্রস্তাব করা হয়েছে। এটি বর্তমান তরুণ প্রজন্মের জন্য প্রথাগত চাকরির বাইরে মেধাভিত্তিক কর্মসংস্থানের এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। 2026-27 অর্থ বছরে এই বাজেট একদিকে যেমন সৃজনশীল অর্থনীতি আর সামাজিক সুরক্ষার মাধ্যমে সম্ভাবনার স্বপ্ন দেখাচ্ছে, অন্যদিকে পাহাড়সম ঋণের বোঝা আর মূল্যস্ফীতির অসঙ্গতি একে ভঙ্গুর করে তুলছে। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ এবং ব্যাংক খাতের সংস্কার না হলে এই বাজেট কেবল কাগজে কলমেই সীমাবদ্ধ থেকে যাবে।